আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকে ভালো আছো। 2020 আওয়ার স্কুলে প্রত্যেকে স্বাগতম। আজকে রসায়ন বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের শেষ পর্ব নিয়ে আলোচনা করব। আমার আজকের পর্বে রয়েছে মৌলের পর্যায়বৃত্ত ধর্মের আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা নিয়ে। ইতিপূর্বে আমি আরও দুটি ভিডিওতে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছি। তো যা হোক, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আলোচনা করব মৌলের আয়নীকরণ শক্তি নিয়ে। আয়নীকরণ শক্তিটি কি? গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের পরমাণুর সর্বশেষ শক্তি স্তর হতে একটি ইলেকট্রন বা এক মোল ইলেকট্রন অপসারণ করে একক ধনাত্মক বা এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। আমি যদি একেবারে সংক্ষেপে বলতে চাই তাহলে বলতে পারি, কোন একটি পরমাণুর শেষ শক্তি স্তর হতে একটি ইলেকট্রন অপসারণ করে একক ধনাত্মক আয়নে পরিণত করতে আমার যে শক্তিটি প্রয়োজন হবে ওই শক্তি হলো আয়নীকরণ শক্তি। তো আয়নীকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম, অর্থাৎ একই পর্যায়ে এটি কিভাবে পরিবর্তিত হবে আর গ্রুপে কিভাবে পরিবর্তিত হবে এখন সেটি আমি তোমাদের জানাবো। আমরা জানি কোনো মৌলের পারমাণবিক আকারের ক্ষেত্রে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকারটি কমবে এবং গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে আকার বৃদ্ধি পাবে। তো আয়নীকরণ শক্তি এর সম্পূর্ণ বিপরীত অবস্থা, অর্থাৎ কোনো একটি পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার হ্রাসের সাথে সাথে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পাবে, অর্থাৎ একই পর্যায়ে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। যেমন আমি যদি বলি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন ইত্যাদি, এভাবে কোনো একটি পর্যায়ে বাম থেকে যত ডানের দিকে যাব এখানে কিন্তু প্রতি ক্ষেত্রে আমার পারমাণবিক আকার হ্রাস পাবে, আর পারমাণবিক আকার হ্রাসের সাথে সাথে আয়নীকরণ শক্তির মান বেড়ে যাবে। অর্থাৎ এখানে লিথিয়ামের থেকে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, বেরিলিয়ামের থেকে বোরন, কার্বন, নাইট্রোজেন, এভাবে অক্সিজেন, ফ্লোরিন, তাদের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি হবে। তো গ্রুপে কিভাবে পরিবর্তিত হবে? আমি আগে বলেছি পারমাণবিক আকারের উপর নির্ভর করবে, অর্থাৎ পারমাণবিক আকার যা হবে তার বিপরীত অবস্থা। আমরা জানি কোনো একটি গ্রুপে যত উপর থেকে নিচের দিকে আসব পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু বৃদ্ধি পাবে, যেহেতু প্রতি ক্ষেত্রে একটি করে স্তর বৃদ্ধি পায়। আর এই আয়নীকরণ শক্তির মান পারমাণবিক আকার বৃদ্ধির সাথে সাথে হ্রাস পাবে, অর্থাৎ কোনো একটি গ্রুপে উপর থেকে নিচের দিকে আয়নীকরণ শক্তির মান হ্রাস পাবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আলোচনা করব কোন একটি গ্রুপে আয়নীকরণ শক্তি কিভাবে পরিবর্তিত হয়। আমরা জানি কোনো একটি গ্রুপে উপর থেকে নিচের দিকে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, যেহেতু প্রতি ক্ষেত্রে একটি করে শক্তি স্তর বৃদ্ধি পায়। আর এই পারমাণবিক আকার বৃদ্ধির সাথে সাথে আয়নীকরণ শক্তির মান হ্রাস পাবে, অর্থাৎ কোনো গ্রুপে উপর থেকে নিচের দিকে আয়নীকরণ শক্তির মান হ্রাস পাবে। যেমন আমি কোনো একটি গ্রুপ নিয়ে আলোচনা করতে পারি, যেমন বেরিলিয়াম, তার নিচে আছে ম্যাগনেসিয়াম, এর নিচে ক্যালসিয়াম ইত্যাদি। এভাবে যদি কোনো একটি গ্রুপে আমরা উপর থেকে নিচের দিকে আসি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে বেরিলিয়ামের আকার ছোট, তার থেকে ম্যাগনেসিয়ামের আকার বড়, তার থেকে আকার বড় কিন্তু ক্যালসিয়ামের। এভাবে উপর থেকে যত নিচের দিকে আসবো আকার বৃদ্ধি পাবে, আর আয়নীকরণ শক্তির মান ঠিক উল্টোটা ঘটবে, অর্থাৎ হ্রাস পাবে। অর্থাৎ এখানে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি, তার থেকে কম ম্যাগনেসিয়ামের, এবং তার থেকে ক্যালসিয়ামের আয়নীকরণ শক্তির মান কম। তাহলে আমরা জানতে পারলাম কোন একটি পর্যায়ে বাম থেকে ডানে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পাবে এবং কোন একটি গ্রুপে উপর থেকে নিচের দিকে আয়নীকরণ শক্তির মান হ্রাস পাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আলোচনা করব মৌলের পর্যায়বৃত্ত ধর্মের ইলেকট্রন আসক্তি নিয়ে। ইলেকট্রন আসক্তি কি সেটা আগে আমাদের জানতে হবে।
গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন প্রবেশ করাতে যে শক্তি নির্গত হয় বা একটি ইলেকট্রন প্রবেশ করিয়ে একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। অর্থাৎ কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন প্রবেশ করাতে আমাদের যে শক্তি নির্গত হবে ইহাই ইলেকট্রন আসক্তি। তো ইলেকট্রন আসক্তিও একটি পর্যায়বৃত্ত ধর্ম। ইহাও পর্যায়ে বা কোনো গ্রুপে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তো গ্রুপে এবং পর্যায়ে কিভাবে ইহা আবর্তিত হয় এখন আমরা সেটি জানব। ইলেকট্রন আসক্তিও পারমাণবিক আকারের উপর নির্ভর করে। আমরা যেমন জানি কোনো একটি পর্যায়ে বাম থেকে ডানে মৌলের আকার হ্রাস পায়, অনুরূপভাবে এই ইলেকট্রন আসক্তি ঠিক তার বিপরীত ঘটনাটি ঘটবে। অর্থাৎ যে কোনো পর্যায়ে বাম থেকে ডানের দিকে ইলেকট্রন আসক্তি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। অপরদিকে কোনো একটি গ্রুপে যত উপর থেকে নিচের দিকে আমরা যাব সেই ক্ষেত্রে কিন্তু মৌলের পারমাণবিক আকার বৃদ্ধি পাবে। আর এই মৌলের আকার বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন আসক্তি হ্রাস পাবে। অর্থাৎ যে কোনো গ্রুপে উপর থেকে নিচের দিকে ইলেকট্রন আসক্তি হ্রাস পাবে। আমরা কোন একটি উদাহরণ থেকে আমরা আরো স্পষ্ট হতে পারি, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন ইত্যাদি। এই মৌলগুলো কিন্তু একটি পর্যায়ের অর্থাৎ তৃতীয় পর্যায়ের মৌল। তো এই ক্ষেত্রে যত বাম থেকে ডানের দিকে যাব এদের কিন্তু আকারটা হ্রাস পাবে। এই মৌলের আকার নিয়ে আমার কিন্তু একটি ভিডিও আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো যাই হোক, আকার যেহেতু পর্যায়ক্রমে হ্রাস পাচ্ছে সেহেতু আমার বাম থেকে ডানের দিকে গেলে ইলেকট্রন আসক্তি বেড়ে যাবে। আর আমরা জানি অধাতুর ইলেকট্রন আসক্তি বেশি, সুতরাং বাম থেকে যত ডানের দিকে যাব আমরা ধাতু থেকে ততই অধাতুর দিকে আমরা যেতে থাকবো, আর তাদের ইলেকট্রন আসক্তিও বেড়ে যাবে। এখন কোন একটি গ্রুপের ক্ষেত্রে আমরা আলোচনা করতে পারি। আমি কোন একটি গ্রুপ এখানে লিখতে পারি, আমি কয়েকটি মৌল লিখতে পারি, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন ইত্যাদি। তো এই ক্ষেত্রে যত উপর থেকে নিচের দিকে আমরা আসবো প্রতি ক্ষেত্রে আমার পারমাণবিক আকার বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন আসক্তির মান কমে যাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানতে পারলাম ইলেকট্রন আসক্তি যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে এর মানটি বাড়বে, আর যে কোনো গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান কমে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আলোচনা করব তড়িৎ ঋণাত্মকতা নিয়ে। তার আগে আমাদের জানা দরকার তড়িৎ ঋণাত্মকতা কি। সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি মৌলের মধ্যে কোনো একটি মৌল বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে বা ধর্মকে তড়িৎ ঋণাত্মকতা বলে। আর যে মৌলটি ইলেকট্রনটি নিজের দিকে টেনে নিয়ে আসে ওই মৌলকে বলা হয় তড়িৎ ঋণাত্মক মৌল। তো তড়িৎ ঋণাত্মকতাও একটি পর্যায়বৃত্ত ধর্ম। ইহাও কোন একটি পর্যায়ে বা গ্রুপে তার প্রভাব বিদ্যমান। তো এটিও পরমাণুর আকারের উপর ডিপেন্ড করে। অর্থাৎ পরমাণুর আকার যেমন হবে এই তড়িৎ ঋণাত্মকতা ঠিক বিপরীতভাবে ঘটবে। অর্থাৎ কোনো একটি পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার যেমন হ্রাস পায় ঠিক তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যাবে। অর্থাৎ কোনো একটি পর্যায়ে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বেড়ে যাবে। অপরদিকে আমরা জানি কোন একটি গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে মৌলের পারমাণবিক আকার বেড়ে যায়, তদ্রূপভাবে তড়িৎ ঋণাত্মকতার মান কমে যাবে। তাহলে এই ভিডিওতে আমরা যে তিনটি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করলাম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা, তিনটির ক্ষেত্রেই কিন্তু পারমাণবিক আকারের বিপরীত অবস্থা আমরা দেখতে পেলাম। অর্থাৎ যে কোনো পর্যায়ের ক্ষেত্রে আকার যেমন বাম থেকে ডানে গেলে হ্রাস পাবে, অপরদিকে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে এদের মান
বেড়ে যায়। অপরদিকে কোনো একটি গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে মৌলের পারমাণবিক আকার যেভাবে বৃদ্ধি পেয়েছে, তদ্রূপভাবে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতার মান কিন্তু কমে গেছে। তো এখন আমরা কয়েকটি উদাহরণ থেকে আমরা তড়িৎ ঋণাত্মকতাটি আরো স্পষ্ট হয়ে নিব। যেমন আমি যে কোনো একটি পর্যায়ের কথা বলতে পারি। আমি কয়েকটি মৌল এখানে লিখব: বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। ইহা দ্বিতীয় পর্যায়ের কয়েকটি মৌল। এখানে আমি দেখতে পাচ্ছি যত বাম থেকে ডানের দিকে যাব অধাতুর পরিমাণও কিন্তু বেড়ে যাবে। আর সব থেকে বড় কথা হলো, বাম থেকে ডানে গেলে মৌলের পারমাণবিক আকার কিন্তু হ্রাস পাবে, আর এর সাথে সাথে তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যাবে। অর্থাৎ সমযোজী যৌগের মধ্যে যে মৌলগুলো থাকবে তাদের মধ্যে ডানে যে মৌলগুলো থাকবে, অর্থাৎ পর্যায় সারণীর বামের দিকে যে মৌলগুলো থাকবে, ওই মৌলগুলো কিন্তু বন্ধনীর ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে আসবে। তাই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ওই মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতার মান বেড়ে যায়। আবার কোন একটি গ্রুপের ক্ষেত্রে আমরা যদি বলি, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি, এদের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে আসলে পারমাণবিক আকার বেড়ে যায়, এটা আমরা সবাই জানি। তো এর সাথে সাথে এখানে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মান কমে যাবে। অর্থাৎ কোনো গ্রুপে উপর থেকে নিচের দিকে আসলে তড়িৎ ঋণাত্মকতার মান কমে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কোন একটি পর্যায়ে বাম থেকে ডানে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, আবার কোন একটি গ্রুপে নিচ থেকে উপরের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। এই ক্ষেত্রে আমরা একটি ধারণা নিতে পারি। তাহলে পর্যায় সারণীর সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? হ্যাঁ, ফ্লোরিন। ফ্লোরিন হলো পর্যায় সারণীর সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল চতুর্থ অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি মোহাম্মদ কামরুল হাসান এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।